2025 সাল। এখন আপনি যদি একটা ভিডিও YouTube এ আপলোড করতে চান, তাহলে আপনাকে কিভাবে আপলোড করতে হবে সঠিকভাবে। তো মোবাইল থেকে যদি আপলোড করতে চান, তো ১ম এ আপনি YouTube এ চলে যাবেন। তো এখানে YouTube এ অথবা আমার এখানে এরকম আসতেছে আপনার যেরকমই আসুক, এখানে আপনি নিচে দেখতে পারতেছেন প্লাস আইকন। তো এখানে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবেন। তো পিসি দিয়ে আপলোড করলে পিসিতে তো আপলোড সিস্টেম আছেই। জাস্ট ভিডিওটা আপলোড আ করে দিবেন প্রথমত। তো আমি এখান থেকে একটা ভিডিও আপলোড করে দিতেছি এটা। তারপর নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এখানে আমি একটা টাইটেল দিতেছি এবং নিচে ডেসক্রিপশন অপশনে আমি ডেসক্রিপশন একটা দিয়ে দিতেছি। তো এখানে আমি একটা ক্যাপশন টাইটেল দিয়ে দিছি এবং আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিছি এখানে। তো ডেসক্রিপশন এবং টাইটেল দেওয়ার পরে আমি কলম আইকনে ক্লিক করে আমি একটা থাম্বনেইল দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখানে নিচে চলে আসবেন। এখানেই কিছু কাজ আছে। তো প্রথমত এখানে এই যে পাবলিক দেওয়া আছে। তো আপনি চাইলে এখানে আনলিস্ট করে প্রথমত একটা আপলোড করতে পারেন। তো আমি এখানে আনলিস্ট করে দিতেছি। আনলিস্ট করার পর এখানে ব্যাক দিলাম। তারপরে এখানে এই যে অডিয়েন্সের এখানে আপনি সবসময় খেয়াল রাখবেন যে এখানে যদি আপনার কনটেন্টটা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে যে ইয়েস দিয়ে দিবেন। আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে এটা নো দিয়ে দিবেন। তো আমি এটা সবসময় নো দিয়ে রাখি। কারণ আমার বা ১৮ বছরের নিচে যারা আছে তাদের জন্য নয়। এটাতে উপরেরটা দিলে কি হয় আপনার কমেন্ট সেকশনটা অফ হয়ে যাবে। কেউ কমেন্ট করতে পারবে না। তো এই হচ্ছে সিস্টেম। তো আমার এখানে দেখছেন ১৮ বছরের উপরে। তো এটা ব্যাক দিয়ে দিলাম। তারপর লোকেশন লোকেশন দেওয়ার এখানে কোনো প্রয়োজন নাই। আপনি চাইলে বাংলাদেশ দিতে পারেন। আপনি যেহেতু বাংলাদেশে শুধুমাত্র আমি এখানে কোনো লোকেশন দিছি না। তার মানে এখানে এটা ডিফল্ট অবস্থায় থাকবে। আমার কান্ট্রিতে শো করবে মানুষের কাছে। আপনি চাইলে এখানে বাংলাদেশ বা ইন্ডিয়া দিতে পারেন। তো এখানে কিছু দেওয়ার দরকার নেই। তো এখানে আমি একটা প্লেলিস্ট আমার আছে। আমি এখান থেকে এই যে এড করে দিছি। ওকে। তারপর যে এখানে অল্টারেট কনটেন্ট এখানে ক্লিক করে এখানে আপনি সবসময় নো দিবেন। যদি আপনার কনটেন্টটা এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করেন, তাহলে এখানে ইয়েস দিতে হবে। আর যদি কনটেন্টটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি না করেন, তাহলে এখানে নো দিয়ে দিবেন। তো এখানে সবসময় নো দিবেন, এটা খেয়াল রাখবেন। তারপর এখানে নিচে যে অ্যালাউ, এখানে সবসময় আপনি চাইলে এখানে অ্যালাউ-ম্যালাউ আপনার যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। এটা হচ্ছে গিয়ে আপনার অন্যরা যাতে আপনার ভিডিওটা তৈরি করতে না পারে মানে রিমিক্সিং তারা চাইলে এটাকে রিমিক্সিং করতে পারবে এই ভিডিওটাকে। তারা তৈরি করতে পারবে। এটা দিয়ে তাদের ফেস দিয়ে তৈরি করতে পারবে। তো এটা এরকম। তারপর এখানে আপনার নিচে আছে এড পেইড পারমিশন। এটা কিছু দেওয়ার দরকার নাই। আপনি এখানে চাইলে নো দিয়ে দিতে রাখতে পারেন। এটা নো আ নো থাক। তারপর এখানে নিচে যে কমেন্ট সেকশন এখানে অন দিয়ে রাখবেন। কারণ মানুষ অডিয়েন্স কমেন্ট করবে। তো এখানে আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা আপলোড হতে থাকবে। তারপর আপনি আপনার মোবাইলে ওয়াইটি স্টুডিও নামে যে অ্যাপসটা আছে সেটা নামিয়ে নিবেন। এটা দিয়ে মূলত অনেক কিছু করা যায়। তো এখানে ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে চলে গেলে এখানে কনটেন্ট তো এই যে এখানে দেখতে পারতেছেন আমাদের এই ভিডিওটা আছে এটা কিন্তু যে আপলোড হচ্ছে। তো এখানে যে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আবার এডিট আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে এই যে পেন্ডিং যে অপশনটা আছে এটাকে পাবলিক করে দিতে পারেন অথবা আপনি এখানে আ সেট এস প্রিমিয়ার করে দিতে পারেন মানে লাইভ আকারে শো হবে। তো এখানে লাইভ আকারে শো করার দরকার নাই। তো এখানে আরেকটা কাজ হচ্ছে কি এখানে এই যে ট্যাগ নিচে একদম নিচে এটা ওয়াইটি স্টুডিওতে আসছে কিন্তু ইউটিউবে আসে না এটা। তো এখানে এই যে ট্যাগে ক্লিক করার পরে যেখানে ট্যাগ অপশনে আপনি যত মানে আপনার ভিডিওটা যা সার্চ করতে পারে অডিয়েন্স, আপনার ভিডিওটা যে সম্বন্ধে বানিয়েছেন, মানুষ অডিয়েন্স কি সম্বন্ধে সার্চ করতে পারে ভিডিওটাকে, তো তার কিছু এখানে লিখে দিতে হবে আরকি। তো আমি এখানে কিছু লিখে দিতেছি। আমি এটার সম্বন্ধে কিছু বলে নেই। আসলে এই যে এখানে ট্যাগগুলো যেগুলো দেখতে পারতেছেন ট্যাগ, এইখানে যা ট্যাগ দিবেন আপনি চেষ্টা করবেন সবসময় এটা আপনার Chrome ব্রাউজারের মাধ্যমে করার জন্য। Chrome ব্রাউজার দিয়ে আ বা মোবাইল দিয়েও করতে পারেন। তো একটু কষ্ট হবে হয়তোবা। তো এখানে যা ট্যাগ দিবেন সবগুলো ট্যাগ আপনি এক জায়গায় লিখে আপনি কমেন্টস এক কাম করবেন আপনি আগে কমেন্ট সেকশনে লিখবেন। কমেন্ট সেকশনে সরি ডেসক্রিপশন বক্সের নিচে আপনি লিখবেন এটা। লিখার পরে এখান থেকে একটা করে কপি করে নিয়ে যেমন ধরেন আমি এখান থেকে একটা লিখে দেখাইতেছি। তো এরকমভাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা লিখছি। এরকমভাবে আপনি এখানে অনেকগুলো লিখে নিবেন যা নিয়ে দিয়ে সার্চ করতে পারে অডিয়েন্স গুলা। তো এই অপশনটা এখান থেকে যে এখানে কপি করে একটু সময় করতে হবে। নাহলে তো আপনি ভিউজ পাবেন না। মানে সার্চ রেজাল্টে আসবে না। তো এখানে যে আবার একটা পেস্ট করে দিয়ে এই যে এখানে নিচে এই বাটনটাতে ক্লিক করতে পারেন। অথবা যদি ডেস্কটপ দিয়ে করেন বা কিবোর্ড দিয়ে করেন তাহলে এই যে একটা কিছু লিখার পরে আপনি এখানে কি যে
এই কমা মানে ক্ষমা বাটন ক্ষমা দিবেন একটা, তাহলে কিন্তু এটা এরকম হয়ে যাবে। তো আমি এটা কেটে দিতেছি। তো এখানে এগুলো দেওয়ার কারণ কি? এখানে আচ্ছা আমি এটা কমপ্লিট করে তারপর বলতেছি। সায়েন্স টেক এটা ভিডিওটার ক্যাটেগরি দেখবেন ঠিক আছে কিনা। ভিডিওটা আপনি যে ক্যাটেগরিতে বানান ধরেন যে এখানে যদি আমি ক্লিক করি, আমি তো ট্যাগ মানে ভিডিওটা ট্যাগ। আপনি যদি গেমিং ভিডিও হয় তাহলে এখানে গেমিং দিবেন। আপনার যদি এডুকেশন ভিডিও হয় এডুকেশন দিবেন। ফানি ভিডিও হলে ফানি ভিডিও দিবেন, যে এন্টারটেইনমেন্ট আছে। মানে আপনার যেই মিউজিক হলে মিউজিক, যেই আপনি যেই আছে স্পট হলে স্পট। যে ক্যাটেগরি নিয়ে ভিডিওটা বানাইবেন যেই নিশ নিয়ে বা যেই উদ্দেশ্য নিয়া ও ভিডিওটার যেই ক্যাটেগরিটা আছে এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। তাহলে যারা এগুলো পছন্দ করে তাদের সামনে আপনার ভিডিওটা নিবে। তো এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়া আছে। এটা সবসময় খেয়াল রাখবেন এটা ঠিক আছে কিনা। তারপর কমেন্ট সেকশন অন রাখবেন। তারপর এখানে আর কিছু করার দরকার নাই। যা আছে যেমন আছে তেমনই থাক। তো এখানে ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। তো এটা এই যে ট্যাগটা দেওয়ার অপশনটা কি আপনার সুবিধা কি? এখানে আমি বলি ট্যাগটা দেওয়ার হচ্ছে কি আপনি একজন যদি সার্চ করে এই নামটা লিখে যেন আপনার ভিডিওটা সবার ১ম এ আসে বা আপনার ভিডিওটা আসে এরকম কিছু একটা। তো এই ট্যাগ অপশনটা মানে এই সার্চ অপশনটা কিভাবে অপটিমাইজেশন করবেন ভালোভাবে? এটা হচ্ছে গিয়ে টাইটেল যেটা দিবেন সেটা সবসময় খেয়াল রাখবেন ডেসক্রিপশন বক্সে এটা দিবেন। টাইটেল যা দিবেন ডেসক্রিপশন বক্সে তাই দিবেন। আবার ডেসক্রিপশন বক্সে আজ কিছু ট্যাগ লিখবেন কি দিয়ে সার্চ করতে পারে। কি মানে মানে এরা অডিয়েন্স কি দিয়ে লিখে সার্চ করতে পারে তার সবকিছু লিখবেন এখানে ডেসক্রিপশন বক্সে নিচে লিখলেন এক জায়গায়। লিখার পরে আপনি কপি করে প্রত্যেকটা লিখা কপি করে এনে আপনি আবার এই যে এই ট্যাগ অপশনে দিবেন। এই ট্যাগ অপশনে দিয়ে একটা লিখে কমা ক্লিক করবেন এরকম হয়ে যাবে। এটা কমপ্লিট হয়ে যাবে আরকি। তো এই ৩ টা যদি ভালোভাবে করতে পারেন, আপনার ট্যাগে যা থাকবে প্রত্যেকটা লেখা যদি আপনার কমেন্ট বক্সে থাকে, আবার কমেন্ট বক্সে সরি টাইটেলে যা আছে টাইটেলটা যদি কমেন্ট বক্সে থাকে, তো সবকিছু মিলিয়ে আপনার এসইও স্কোর হবে ১০০%। তারপরে যে এখানে আরো কিছু অপশন আছে, থাম্বনেইল ভালো লাগবে আ বা বিভিন্ন ধরনের আছে একটা কমেন্ট পিন করতে হবে। একটা কমেন্ট করে দিবেন ভিডিওটা আপলোড করার পরে পিন কমেন্ট। তারপরে ভালো মানের একটা থাম্বনেইল, হ্যাঁ? বিভিন্ন অপশন মিলিয়ে সবকিছু যদি ঠিকঠাক থাকে, এসইও আপনার ভালো হবে, ১০০% হবে। ভিডিওটা সার্চ রেজাল্টে আপনার আসবে আরকি। তো একটা ভিডিওতে ভিউজ আসার অন্যতম কারণ হচ্ছে থাম্বনেইল। এটা আপনি যে সম্বন্ধে ভিডিওটা বানাইছেন, তা নিয়ে একটা থাম্বনেইল বানাবেন। এই থাম্বনেইলটা বানাইলে আপনার একজন দেখলে কিন্তু ক্লিক করে। তো এ হচ্ছে বিষয়। তারপরে আপনি এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করলে এটা পাবলিক হয়ে যাবে। ভিডিওটা আপলোড হওয়ার পরে পাবলিক হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে গিয়ে শর্ট ভিডিও কিভাবে আপলোড করবেন? শর্ট ভিডিও সিস্টেম প্রায় একই। ধরুন আমি দেখাচ্ছি। আমি প্লাস এখানে ক্লিক করে যে এখানে শর্ট অপশনটা ভিডিওটা সিলেক্ট করে আপনি নেক্সট অপশনে ক্লিক করে তো নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে ৬০ সেকেন্ড আছে। আমি এইদিকে থাকবো ৬০ দেখে আমি ডান করে দিলাম। ডান অপশনে ক্লিক করলে একটা প্রসেসিং হবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই কিছুক্ষণ ওয়েট করার পর এটা ডান হয়ে যাবে। তারপর ক্যামেরা ওপেন হয়ে যাবে। আপনি টিক মার্ক আছে নিচে একটা টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। টিক চিহ্নতে ক্লিক করে দিলে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এটা ভিডিওটা প্রস্তুত হয়ে যাবে। তো এখানে একটা টাইটেল দিয়ে নিবেন। আমি একটা টাইটেল দিয়ে দিতেছি। তারপর আরেকটা কাজ হচ্ছে কি এখানে কলম আইকনে ক্লিক করে আপনি এই ভিডিওটার একটা থাম্বনেইল দিয়ে দিবেন। তো এখানে মানে ১ম যেটা শো করবে আরকি একজনের ইউটিউব ভিডিওতে যদি যাই তো এটা মানে ১ম এ যাবে। মানে এটা বেঁচে থাকবে আরকি। তারপরে সে এটা দেখে যদি ভালো লাগে ক্লিক করবে। এরকম একটা কিছু আরকি থাম্বনেইল। তারপর এখানে আনলিস্ট আছে আমি এখানে পাবলিক করে দেই। লোকেশন দেওয়ার দরকার নাই। এই যে এটা সবসময় নো দেওয়া আছে কিনা দেখবেন। তারপর রিলেটেড ভিডিও আপনার এটা ফুল ভিডিও যদি থাকে তো এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। আমার আছে আমি সিলেক্ট করে দিছি। তারপর অ্যালাউ যে ভিডিও অ্যান্ড রিমিক্সিং এটা অ্যালাউ থাক। এড ব্রেক এর কিছু দরকার নাই যে অল্টারনেটিভ কনটেন্ট এটা সবসময় নো দিবেন। মানে আপনার যদি কনটেন্ট তৈরি করা হয় নিজে তৈরি করছেন এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করেন নাই তো এটা নো দিবেন সবসময়। আপনার নিজের ভিডিও হলে নো দিবেন। যদি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করছেন আপনি কোনো কষ্ট করেন নাই তাহলে ওটা ইয়েস দিয়ে দিবেন। তো তারপর এখানে কমেন্ট সেকশন অন আছে অন থাক। তো আপলোড দিয়ে দিলেন। তো এখানে এভাবে আপলোড দেওয়ার পরে আপনি আবার যে ওখানে গিয়ে যদি ট্যাগ দিয়ে দেন তাহলে ভিডিওতে ভিউজ আসবে না কেন ভাই? ভিডিওতে ভিউজ ইনশাআল্লাহ আসবে। তো আমি এখান থেকে দেখাচ্ছি এটাতে কিন্তু ট্যাগ দেওয়ার অপশন আছে। আপনার ভিডিওটা যা লিখে মানুষ অডিয়েন্স সার্চ করতে পারে, আপনার ভিডিওটা যে সম্বন্ধে আপনি বানিয়েছেন, তো সেই সম্পর্কে আপনি এখানে আ এই যে আমি আপনার ওই ভিডিওটা আপলোড হয়নি এখনো। আমি এখান থেকে যে নিচে যে ট্যাগ অপশন, নিচে একদম নিচে দেখতে পারতেছেন। এখানে ট্যাগ লিখে দিবেন। আমার এখানে ট্যাগ নাই। আমার ভিডিওতে এমনিতেই এটাতে ভিউজ আসছে, ট্যাগ দেই নাই। আপনি যে ট্যাগ দিয়ে দিবেন সার্চ করে তাহলে আপনার ভিডিওটা আসবে সাথে সামনে।
ডিসক্রিপশনে যা দিবেন এখানেও তাই দিবেন, মানে ট্যাগগুলো লিখে ডিসক্রিপশনে দিয়ে দিবেন। তো এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনার চ্যানেলটা চেক করবেন আদৌ ঠিক আছে কিনা। আপনার চ্যানেলের যেই কাস্টমাইজেশন, চ্যানেলটা এই যে তৈরি করছেন আপনি, চ্যানেলের ভিতরে যেই কাস্টমাইজেশন আছে, বিভিন্ন ধরনের অপশন আছে, পাবলিক করা আছে কিনা বা সবকিছু ঠিকঠাক আছে কিনা এ সম্বন্ধে যদি ভিডিও চান তাহলে আমার ভিডিও আছে। আপনি মানে ইউটিউব চ্যানেলটা ভালোভাবে কাস্টমাইজ না থাকলে আপনার ভিডিওতে তো ভিউজ আসবেই না। আপনি সারাদিন ভালোভাবে ভিডিও আপলোড করলেও ভিউজ আসবে না। তো এই সম্বন্ধে ভিডিও আছে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। এই যে এখানে নিচে আসবেন যে প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এটা করে A to Z দেওয়া আছে এখানে। আপনার চ্যানেলটা কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করবেন, তো সবকিছু A to Z দেওয়া আছে। আপনি চাইলে এই ভিডিওটা দেখে তারপর এটা করতে পারেন। তো ধন্যবাদ।